আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আমাকে ধরতে এসে তুমি সবার ধরাছোঁয়ার বাইরে দম করে চলে যাবে, খালি কালো কালো ধোঁয়া, আর কিচ্ছু না। আমার নাম অশোক, শোক নেই যা। হ্যাঁ, ওনাকে খুব সাবধানে রাখতে হবে। ওনার শরীরের অবস্থা বিশেষ ভালো নয়। আর একটা কথা, কোনো অবস্থাতেই পেশেন্টকে উত্তেজিত হতে দেওয়া যাবে না। খুব অল্পের মধ্যে দিয়ে গেছে, আর একটু বেশি বাড়াবাড়ি হলে বাচ্চাটার ক্ষতি হতে পারে। না না ডাক্তারবাবু, আমি আজকে থেকে ওর বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবো। তার জন্য আমি যা করতে হবে তাই করবো। আজ আমি আসি, কয়েকটা ওষুধ লিখে দিলাম, এগুলো 7 দিন চলবে। প্রশান্ত, ওনাকে ছেড়ে দিয়ে এসো। আচ্ছা, আসুন, চল। কি হলো? আমি বাড়ি যেতে চাই। বাড়ি কেন যাবে মা? এটাই তো তোমার বাড়ি। জানি ঠাম্মি, এটা আমার বাড়ি, কিন্তু এখানে আমার থাকা সম্ভব নয়। এই বাড়িতে আমার বরের হত্যাকারী আছে, তার সাথে একই ছাদের তলায় থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি এক্ষুনি বাড়ি যাব। আস্তে, শান্ত হও, আমি তোমাকে বাড়ি ফেরার ব্যবস্থা করছি। আবির, ওকে বাড়িতে নিয়ে যা। হ্যাঁ, সাবধানে। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার সন্তানকে আমি এই পৃথিবীতে আনবো না। কি হলো আবির? শুনতে পেলি না আমি কি বললাম? মা, অনুরাধাকে ছেড়ে দিয়ে আসো মানে? এটাও তো অনুরাধার বাড়ি, অনুরাধা এখানেই থাকবে, এখান থেকে কেন যাবে? আমি যেটা বলছি সেটা কর। চলো অনুরাধা। সাবধানে থাকবে, নিজের যত্ন নেবে। মনে রাখবে তোমার গর্ভে আমার বাবুর স্মৃতি, খুব যত্নে আগলে রাখবে। কি হলো, রাখবে তো? আর কোনো দরকার হলে নির্দ্বিধায় আমায় ফোন করবে। ঠিক আছে মা, আসছি। এসো অনুরাধা, সাবধান। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই টুম্পা। তোর একটাই পরিচয় আমার কাছে আছে, আর সেটা হলো তুই আমার স্বামীর খুনি। আমার কাছে তোমার আর কোনো অস্তিত্ব নেই। আমার কাছে তুমি মৃত, তুমি মৃত। ঘরে আমি তোমার জন্য খাবারের বন্দোবস্ত করে দেব, খুব দরকার না পড়লে বেরিও না। আর তুমি আমাকে এই 24 ঘন্টার মধ্যে যদি টাকা ফেরত না দিতে পারো, তাহলে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।
আমার সাথে এরকম করছে? আমি তো কোনোদিনও কারোর ক্ষতি করার কথা ভাবতেও পারি না। আর সেখানে সেখানে এটা তো আমার নিজের পরিবার, সবাই আমার নিজের লোক। তাহলে আমি আমার নিজের লোকের ক্ষতি করার কথা কি করে ভাবতে পারবো? আমি কি করে করবো? আচ্ছা আচ্ছা, আপনি তো আমাকে একটু বিশ্বাস করুন আমির বাবু। আপনি তো আমার সব থেকে বড় ভরসার জায়গা, সব থেকে বড় ভরসা। আপনারা আমাকে একটু বিশ্বাস করুন প্লিজ। আমাকে এভাবে একা করে দেবেন না। ছোট বৌদি, এই বাড়িতে যদি সবাই আমার কথা শুনতো তাহলে আমি সবাইকে চিৎকার করে বলতাম তুমি কোনো অন্যায় করতেই পারো না। ছোট বৌদি, তুমি ওঠো ছোট বৌদি। নেহা, নেহা দিদি কেমন আছে? হ্যাঁ, দিদির কিছু হয়নি তো? তুমি বসো বসো। তেমন কিছুই হয়নি ছোট বৌদি। বড় বৌদি বাড়ি চলে গেছে আর দাদা বড় বৌদিকে বাড়ি ছাড়তে গেছে। কি চলে গেল কেন নেহা? কারণটা তুমি জানো না ছোট বৌদি? বড় বৌদি বলেছে যতদিন পর্যন্ত তুমি এ বাড়িতে আছো বড় বৌদি এ বাড়িতে থাকবে না, আর এটাই বড় বৌদির লাস্ট ডিসিশন। তাই চেম্মা দাদাকে বলেছে বড় বৌদিকে বাড়ি ছেড়ে আসতে। ছোট বৌদি, তোমার হাতে কি হয়েছে? কিছু কিছু হয়নি। আমাকে একটু একা থাকতে দেবে নেহা? সাবধানে থেকো। মা, মা, বাবু, কেমন আছিস বাবু? আমি ভালো আছি মা। তুই এভাবে এসে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করে যাবি তো বাবু? তোমায় ছেড়ে কি থাকতে পারি? আগের দিনও তো বললাম তোমাকে ছেড়ে থাকা সম্ভব নয়। আর একটা কথা, পম্পা একা আছে, ওর একটু খেয়াল রেখো। স্ত্রীর কথা ভাবছিস না নিজের সন্তানের কথা? সন্তানের কথা তো ভাবছি, কিন্তু কিন্তু অনুও বড্ড একা। আর অনু যদি ভালো না থাকে তাহলে তাহলে আমার সন্তান কি করে ভালো থাকবে? আমি জানি তুই আবার তোর সন্তান রূপে আমার কাছে ফিরে আসবি, তাই না? হ্যাঁ মা, ঠিকই বলেছ, কিন্তু মা অনুকেও একা থাকতে দিও না। বুঝতে পেরেছি, দেখছি আমি ওকে কিভাবে ফিরিয়ে আনা যায়। আমি জানি মা, অনু অনেক ভুল করেছে, অনেক অন্যায় করেছে। সত্যি কথা বলতে কি, আমি ওকে আজও ভালোবাসি। আর আমি জানি ও আমাকে ভালোবাসে। জানি। কাঁদছিস কেন বাবু? নিজের সন্তানকে কোলে নিয়ে খেলতে পারবো না, কোলে নিয়ে খেলাতে পারবো না। আমরা তো আছি, কেন চিন্তা করছিস? হ্যাঁ মা, ওই জন্যই তো তোমার কাছে এলাম এই কথাটা বলতে। অনু আর আমার সন্তানের খেয়াল রেখো মা, ওদের যেন কোনো ক্ষতি না হয়ে যায় মা। আমি কথা দিচ্ছি, আমি থাকতে ওদের কোনো কষ্ট হতে দেবো না। ওরা ভালো থাকবে, আমি ওদের আগলে রাখবো। তুই চিন্তা করিস না বাবু,
চিন্তা করিস না। মা এবার তুমি শুয়ে পড়ো মা, আমি তোমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। শুয়ে পড়ো। শুয়ে পড়ো। আমি ওদের কোনো কষ্ট হতে দেবো না বাবু, তুই দেখিস আমি থাকতে কোনো কষ্ট হবে না বাবু। বাবু 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 না, আমার এই বাড়িতে থাকাটা সত্যিই উচিত হবে না। আমার জন্য এই পরিবারের কত ক্ষতি হচ্ছে। আমি যতই সবকিছু ঠিক করার চেষ্টা করি না কেন, সব সব কেমন যেন একটা এলোমেলো হয়ে যাচ্ছে। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য এই পরিবারের ওপর একটা বড় দুঃখের ছায়া নেমে এসেছে। আমার দিদি, আমার নিজের দিদি, তার শ্বশুর বাড়িতে মান সম্মান ফিরে পাওয়ার পরেও তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হল। কেন কেন কেন? কারণটা তো আমি, তাই না? আমি তো সেই কারণটা। আমি এই বাড়িতে আছি বলে না। আমার সঙ্গে দিদি কিছুতেই এই বাড়িতে থাকতে পারবে না। অবশ্য হয়তো দিদি ওর জায়গা থেকে একদম ঠিক। মিষ্টিমার সামনে আমি গিয়ে দাঁড়ালে না, মিষ্টিমা কেমন একটা হয়ে ওঠে। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য মিষ্টিমার মানসিক এবং শারীরিক অবনতি হচ্ছে। এই বাড়িতে যা কিছু হচ্ছে সব কিছুর জন্য আমি না, শুধুমাত্র আমি। অবশ্য আমি কি পরিচয় নিয়ে এই বাড়িতে থাকবো? কি পরিচয় নিয়ে? আবির বাবু তো আমাকে ভুল বুঝে আমার থেকে অনেক দূরে সরে গেছে। আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে আবির বাবু। না, আর কোনো দোটানা না, আমাকে এই বাড়ি ছেড়ে যেতেই হবে, তাহলেই সবার মঙ্গল।